পরে আমি তো আইসা পড়ি 10টায় বের হইয়া, রাত্রে সাইসুনোর দোকানদারিও করছে, সবই করছে। হঠাৎ বুকটা ব্যথাটা উঠতে দেরি হয়েছে, মরতে দেরি হয় নাই। এর নাম হলো জীবন। আমার ভাইরা খুব চিন্তা করবেন, আমার কথাগুলি মনে রেখেন। আমি আরেকটা উদাহরণ দিয়ে, থানবী রহমতুল্লাহ একটা উদাহরণ দিয়া পরে মনিবের গোলামের গুণগুলা বলতেছি। গোলামের গুণগুলা মনে রাখবেন। ওয়াজ তো এখন খুব ঘন ঘন হয় না? ওয়াজ তো খুব ঘন ঘন হয়। এই জন্য আমরা তো এনো ওয়াজ হচ্ছে যে হেন দাওয়াত করবো, হেন দাওয়াত করবো, এর লাগে আমরা ওয়াজের মেশিন গড়ে দিছি। মানে একটা কথারই ব্যাখ্যা বিশ্লেষণ দেখে হাদিস কোরআন থেকে সাইজ করতে তো মানুষ কি বুঝবো? আজও এই ক্যাসেট, কাল্লাও এই ক্যাসেট। এই জন্য যারা ডাকা থাকে, যারা 40,000 50,000 জানুন, এরা কিন্তু কিছু উলামা একরাম ছাড়া বাকিরা কিন্তু এক ক্যাসেট বাজাচ্ছে, এক ক্যাসেট। আমার ভাইয়েরা যাই হোক, যেটা হোক, থানবী রহমতুল্লাহ একটা উদাহরণ শুনেন, তারপরে একটু আগাই। এক রাজকুমারীরে সাজাইছে 3 বান্দি সাজাইতে। রাজকুমারী বলছে, ভালো যদি সাজানো হয় তোদের প্রমোশন হবে, ডাবল বেতন এবং চাকরি স্থায়ী হয়ে যাবে, এই বাড়ি থেকে যাইতে হবে না। এই আশা পায়া বান্দিরা ঠিক মতো সাজাইছে, যেন যেটা লাগাইলে লাগে, স্কুল বল্টু টল্টু যা লাগাইলে লাগে সুন্দর করে সাজাইছে। এত সুন্দর হয়েছে, বাদিরা খালি কয়, ম্যাডাম একটু আয়নার দেখেন। মানে তাড়াতাড়ি যদি আয়নার দেখে আর বলে যে গুড হয়ে গেছে, চাকরি প্রমোশন হয়ে যাবে। কিন্তু এইসব কইতে 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 হঠাৎ ম্যাডাম গেছে আয়নার মধ্যে গিয়ে একটা শিক্ষার মারছে। বাদীদের মন খারাপ, চাকরি তো থাকবে না, প্রমোশন তো দূরের কথা, চাকরি থাকবে না। মন খারাপ করছে। ম্যাডাম চিৎকার মারিয়া রাজকুমারী চায় দেখে, এদের মন খারাপ। তোদের মন খারাপ কেন? তোদের চাকরি প্রমোশন হবে, তোদের 1 নম্বর হয়েছে তোদের সাজানো। বলে তাহলে জিজ্ঞাসা করতে চাই, আপনি চিৎকার মারছেন কেন? বলে আমি চিৎকার মারছি অন্য একটা কারণে। বলে এই কারণে একটু বলেন। রাজকুমারী কয়, আমি আয়নার সামনে যখন গেছি তখন আমার মনে হয়েছে বাদীদের কাছেও আমি সুন্দর, আমার কাছেও আমি সুন্দর, কিন্তু আমি যে প্রেমিকের কাছে যাব, উনি যদি আমার এই সাজদারের পছন্দ না করে তখন আমার কি অবস্থা হবে? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। থানবী রহমতুল্লাহ আল্লাহর গোলাম রে, শুনো, বাড়িটা করছো এল সিস্টেম করে, এম সিস্টেম করে, সেনা তাহে কুরিয়া 3 তলা বাড়ি। কেমন দেখা যায়? বাড়ির থেকে বাইরে হলে 20-30 জন লোক সাকাওয়াল লাগে পিছনে আইয়ে। তোমার কাছে তুমি সুন্দর, দুনিয়া সাজাইছো, দুনিয়া সাজাইছো না, জীবন সাজাইছো, কিন্তু আখিরাত সাজাইছো না। এই জন্য বান্দি যেমন চিৎকার মারছে, আমারও চিৎকার মারা দরকার। আমি যে আমার মতো করে সাজাইলাম, আমার কাছে আমি ভালো, আমার এলাকার লোকের কাছেও ভালো, কিন্তু আমি যার কাছে কবরে শুইব, এই মনিব যদি আমার এই কর্মকাণ্ড পছন্দ না করে তখন আমার কি অবস্থাটা হবে? এই চিন্তাটা সকলেরই করা উচিত কিনা বলেন? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা প্রাণীর জন্য, প্রত্যেকটা মানুষের জন্য উচিত সে প্রতিদিন চিন্তা করবে, আমি আগামীকালকে যদি মারা যাই, আমি আগামীকালকে যাওয়ার জন্য আমি কবরে কি নাজাত পাবো, আমি কি পাঠাইছি, আমার কি আমলটা করছি। এই জন্য আমরা যারা ওই লাইনের কাজ করি, আমরা আমাদের মুরিদদেরকে বলে দিই, কিন্তু করে না। রাত্রে শোয়ার আগে কমপক্ষে 5 মিনিট মুহাসাবা করো, মুহাসাবা, আত্মসমালোচনা। সারাদিন আমি কি কাজ করলাম, কয়টা মনিবের পক্ষে গোলামের জন্য কয়টা উচিত হয়েছে, কয়টা উচিত হয়েছে না। যদি উচিত না হয়ে থাকে আল্লাহ পাকের কাছে মাপ চাইয়া, আল্লাহ তুমি আমারে তোমার মর্জি মতো কাজ করার তৌফিক দাও। এর নাম হলো মুহাসাবা। মুহাসাবার দ্বারাতে আখিরাতের পথ খুলে যায়। গোলাম, ব্যাগটার নাম নাকি? না না, আমল তো হলো মালদার নাম। আমল নামা, আমল নামা প্রত্যেকের আছে কিনা? প্রত্যেকের সাথে ব্যাগ আছে। ব্যাগটা বাবা সাজাও। এই সাজানোর জন্য বছরে এই যে তাতে আর সাজানোটা সুন্দর হয়, ব্যাগটাতে ভরে। এই জন্য আল্লাহ বছরে একটা রমজানুল মুবারকের মাস দিছে। এটা অন্য কোনো উম্মতের ছিল না, এটা একমাত্র স্পেশাল কোয়ালিটি হলো উম্মতে মুহাম্মদীর। চিৎকার দেবেন আলহামদুলিল্লাহ। এটা নবীর বরকতে, উম্মতে মুহাম্মদীর স্পেশাল কোয়ালিটি রমজান।
সবারই রোজা ছিল, 3 দিনের রোজা, 10 দিনের রোজা, কিন্তু এইরকম 1 মাস পর্যন্ত রোজা থাকা কোনো উম্মতের ছিল না। কিন্তু আমরা রোজার মাসেও দাম দিই না, কারণ আমরা গোলাম এদের পৃথিবীতে এসে বাদশা হয়ে গেছি। এই গোলাম পৃথিবীতে এসে কি হয়েছি? নিজেরা বাদশা মনে করতেছি, রমজানের দাম দিতেছি। কাজী সাহেব কিভাবে বুঝেন? আমি একটা জিনিস বলি, আমাদের উলামা একরাম, আপনাদের কাছে আপনাদের উলামা একরামরা বলে আল্লাহুম্মা বারিক লানা, এই কাজী সাহেব কন্যা করে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা, বলেন না রমাদান। এইটার দ্বারাতে বোঝা গেল দোয়া এটা, কিন্তু মনে রাখবেন কোরআন শরীফ এবং হাদিস, প্রত্যেকটা হাদিস আর প্রত্যেকটা আয়াত এগুলো নসের মতো নস। এন থেকে নসটা 4টা অর্থ হয়। একটা হলো এবারাতুন নস, এই আমার একটা ছাড় দিও না, আমি থাকবো না, আমি মাহফিলে চাই না। এবারাতুন নস, এবারত কোনটা? আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদেরকে বরকত দাও রজবে শাবানে, আর এই বরকত লইয়া আমার রমজানে উঠাও, এটা হলো এবারত। কিন্তু তারপরে তারও 3টা রয়েছে ইশারাতুন নস, একটা যাও নস, দালালাতুন নস, উসুলে হাদিসের, উসুলে ফিকহের কায়দা বলে এখানে ইশারা কি? বলে ইশারা হলো, আমি একটা প্রশ্ন করি, আপনারা আমার ব্যাককল ডাকবেন, বলেন তো বৈশাখ মাসের কত তারিখ? আসে নাই, কথাই বলবেন। এমন মানুষ আছে ব্যাককল, হুজুর বোধহয় দিস নাই, না আমি দিস নাই যে কেই দিগাইছি। যদি বৈশাখ মাস না আয়া থাকে তাহলে বৈশাখের জ্বালা ফাঁসিন কেন লাগিয়া, এখন আবার রোয়া রয়েছে কেন লাগিয়া, বৈশাখ তো আইছে না। তাইলে বোঝা যায় যে কোনো হাইব্রিড ফসলের কোর্স হইল 90 দিন। বলেন কি? কৃষি বিজ্ঞানের প্রপার নিয়ম হইল যে কোনো হাইব্রিড ফসলের কোর্স হইল, জোরে বলেন বাড়ি এলাকার মানুষ, 90 দিন, 28, 29 আর যাই বলেন। যদি 90 দিনের বেশি রাখেন, যদি পানি টানি নাও আসে, তারপরেও যদি বেশি রাখেন ধানগুলি পড়ে যাবে, আর যদি কম রাখেন ধান ছিটা হবে, ঠিক না? আপনার পানি আনার কারণে আগে কাটতে লাইন ধান ছিটা হয় না, বেশি ছিটা হয়। তাইলে বোঝা যায় বুড়ো ধানের 90 দিনের কোর্স। এই জন্য চাষিরা বুড়ো ধানের জ্বালা ফেলায় 2 মাস 3 মাস আগে জ্বালা ফেলছে, পরের মাসে জ্বালা বড় হয়েছে, তারপরে রোপণ করে, তারপরে নেড়ানি দেয়, সার দেয়, গোবর দেয়, এই দেয় সেই দেয়, তারপরে রমজানের আরে বৈশাখের ফসল লাভ করে না। এখন যদি আপনাদের বৈশাখের ফসল কাটতেছে টোকা টোকা ধান, এদিক দিয়ে একজন আপনাদেরই একজন শেখের হাটির 10 কেজি ধান বিদায় নিয়ে করে, এটা কি তারে ভাই বলে জ্বালা ধান কি জ্বালা হালবাম কে জ্বালা বৈশাখের, তারা মানুষ কি বলবে? বলেন কি বলবে? বোকা পাগল বলবে। বৈশাখের ধান যদি ওই বৈশাখের সময় জ্বালা ফেলানোর চিন্তা করে, যেমন বোকা আমরাও রমজানের জন্য বোকা বলে কেড়ে। এই হাদিসে আপনি টাকা আছে রমজানের বোঝা যায়, এই হাদিসের মধ্যে আছে যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব, তার মানে 1 মণ দান হইতো, সেখানে 7 মণ হওয়ার কারণে যদি এর দান হাইব্রিড হতে পারে, তাহলে একটা সব হইতো, একটা নেক করলে একটা সব হইতো, সেখানে একটা নেক করলে কমপক্ষে সব হয় 70টা, কমপক্ষে 70টা। তাইলে সেটা কেন হাইব্রিড হবে না? তাহলে হাইব্রিড সবের মাস হলো রমজান, বৈশাখ হাইব্রিড ফসলের মাসের কারণে যদি আগে জ্বালা ফালানি লাগে, তাহলে রমজানের জ্বালাও ফালাও রজব মাসে। সুবহানাল্লাহ বলেন। রমজান হাইব্রিড সবের জ্বালা ফালতে হবে কবে? বলে জ্বালা আবার কিসের? বলে সবের জ্বালা হলো এরকম, বলে কি রজব মাস লাগবে গুনাহ বন্ধ, আর জীবনে গুনাহ করতাম না, জীবনে সারা বছর গুনাহ করতাম না, তওবা করলাম, জীবনে আর করতাম না, নামাজ পড়ছি না, মসজিদে নিয়মিত আসা যাওয়া করি, মাঝে মাঝে একটা দুটো রোজাও রাখি, নবীজা করতেন। ঠিক আমার সন্তানগুলিরও কোরআনের জন্য বেশি বেশি করি, জিকির আজকার করি, নিয়মিত চলি। এই যে জ্বালা ফালানি হয়ে গেছে, এইবার জ্বালা ফালতে 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 আইছে সাবান, বলে সাবান মাসে জ্বালানি রুইয়া লাও, বলে রুইলাম, রুইলে কি করণ লাগে? সোয়ার দল লয়, গোবর দল লয়, দেল লয়, সেই দল লয়, বলে এখন বেশি কাম করে লাও, বলে কি আওয়াবিন জীবনে পড়ছো না? আওয়াবিন পড়ো, কারণ মান সাল্লা বাদাল মাগরিবে 7 রাকাতিন, মাগরিবের পরে যদি কেউ 6 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত করে,
ওয়ালাম ইয়াতাকাল্লাম ফিমা বাইনাহুন্না বিসুইন, মাঝে কোনো খারাপ কথাবার্তা না বলে। উদিল নাবি ইবাদাতাই সেন্তাই আশারা সানাতান, এই 6 মাস 6 রাকাত নামাজ রমজান সারা 12 বছর পর্যন্ত একাধারে পায়খানা প্রস্রাব খাবার দাবার বাদ দেয়া, যেটা মানুষের পক্ষে সম্ভব না। 12 বছর ইবাদত করলে যা পাইতো এই 6 রাকাতে আমল নামায় তা পাওয়া যায়। আওয়াবিন পড়বা, ইশরাক পড়বা, তাহাজ্জুদ পড়বা, পরে পরে আল্লাহর কাছে কান্নাকারি করে চোখের পানি ফালবা, এর দ্বারাতে সার গোবর বেশি হবে আমল নামায়, কি ঠিক কিনা? সার গোবর বেশি হইতেছে। রমজানের সবের সুহাগুলি, সুহা পর্যন্ত সুহাগুলি এত মোটা হয়েছে, থোরগুলা এমন হয়েছে, রমজান মাস সান উঠছে। আল্লাহ কয়, বন্দারে, ও কৃষক বন্দা, আমার রমজানের হাইব্রিড ফসল মারানোর জন্য আগ্রহ মুজাহেদা আছে তোর, আমি খুশি হয়েছি। এখন আমি রমজানের প্রথম 10 দিনে রহমতের বৃষ্টি দিয়া, ওয়ালহু রহমাতুন, রহমতের বৃষ্টি দিয়া তোর ওই সবের এই দানের গুছা যে থৌর হয়েছে এই থৌরে আমি বৃষ্টি দিব। আপনাদের এলাকায় যখন ধান বাড়িতে থাকে তখন কি বৃষ্টি কামনা করেন না? বৃষ্টি হইলে কি হয়? যারা দেয় দানগুলি বাইরে পড়ে, তো আমার বৃষ্টি পায়া তোর সবের দান সুন্দর করে বড় বড় শিসলিয়া বেশ দানগুলি বেরোইছে। এখন তো দানের মধ্যে পোকা ধরতে পারে, নানান করতে পারে, কীটনাশক ব্যবহার করো। আমি আল্লাহ রমজানের মাঝের 10 দিন কীটনাশক ব্যবহার করবো। কিসের যেন বলে, কিসের বলে? নাম হইল আপনাদের কীটনাশক একটা ওষুধের নাম বলেন। হ্যাঁ, বিউবিট। বিউবিট, আল্লাহ কয় আমি বিউবিট ব্যবহার করবো না, কিচ্ছু না। আমার কীটনাশকের নাম হলো মাগফিরাত। আমি মাগফিরাতের কীটনাশক দিয়া, মাগফিরাত মানে গুনাহ মাফ, আওসাতুহু মাগফিরাতুন, আমি মাগফিরাতের কীটনাশক দিয়া তোর এই রমজানের ফসলে কিরামুক্ত করব, দুষ্মুক্ত করব। এখন তো সিধা পাকতেছে, আমি তো আমলের উপরে আছি। লাইলাতুল কদরের রাত্রিতে বৈশাখীর ওই বৈশাখ মাসের কৃষকেরা যেমন টুকা টুকা দান দিয়া ঢুলি পরে আর মনের আনন্দে গান গায়, তুমিও রমজানের লাইলাতুল কদরের রাত্রিতে টুকা টুকা সবের দান দিয়া আমল নামক ডুলিটা বড়। এই রে বন্দা গোলাম, তোর কাম হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, রমজানুল মুবারক কিসের বার বলেন? রমজান কিসের মাস? হাইব্রিড বাদ দিয়ে কিসের মাস? আমরা কি জানি? রমজান হইল রোজার মাস, সবের মাস। এই মাস সেই মাস, মূলত রমজান সবের মাস না, রমজান এই বরকতের মাস না। বলতে কিসের মাস? ওর মূলত রমজান হইল কোরআন নাজিলের মাস। কোরআনের কারণে রমজানের পাওয়ার হয়েছে। এই পাওয়ারের কারণে আল্লাহ বরকত দেয়, মাগফিরাত দেয়, সব দেয়। তাহলে মূল দাম হইল কিসের? আপনাদের বাড়ির যদি মেহমান আসে, আপনাদের বাড়ির যদি মেহমান আসে, ডিমওয়ালা মুরগি জবাই করেন, মুরগির তরকারি এত স্বাদ হয়েছে, ঝুল গোস্ত তো ঝুল খায় তো মজা। ওখান মেহমান যদি বলে, বেগো আপনি একটা বোকা, বলে কেন? বলে ঝুল যে স্বাদ হয়েছে মুরগিটা জব না করলেও পারতাইন। এই ঠিক করছে এটা? আপনি কি বলবেন? আরে আমি তো বোকা, আপনি তো বোকার ঘরের বোকা। বলে কেন? ঝুল স্বাদ হয়েছে কার কারণে? মুরগির কারণে। মুরগি ছাড়া ঝুল হল কলের পানি। আমরাও সেরকম বোকা। একটু রোজা রাখলেই মনে হয় হয়ে গেছে, তালাওয়াত নাই, গুনাহমুক্ত নাই। আমার ভাইরা মনে রাখবেন, রমজান কোরআন ছাড়া রমজান কলের পানি। যারা কোরআন পড়তে না পারেন তারা একটা লোক রাখেন। এখন বর্তমানে এত সুন্দর নুরানি শিক্ষক বাইর হয়েছে, 1 মাসে তারা দাঁত নাই হেদেরকেও কোরআন শিখায়। আরে দান তো মারাইবেন দেরি আছে। রমজানে কুরআনুল কারীমটা জীবনে শিখে ফেলেন। জীবনে একটা বিরাট কাজ হইল। আমার ভাইয়েরা, রমজানুল মুবারকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 61 খতম কোরআন পড়তেন। অনেক মানুষ 60-70 খতম, 30 খতম, 40 খতম নামাজ পড়তেন। ও মুসলমান ভাইরা, নামাজ পড়তেন। তারাবিহ আওয়াবিনের মধ্যে খতম, তারাবির মধ্যে খতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কুরআনুল কারীম ছাড়া নামাজ পড়ে নাই। তারাবির নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন। মাঝে মধ্যে জিহাদের কোনো রকম তাকাদা হইলে যদি হাফেজ না থাকতো, তারপরে মুসলমান এমন গুরুত্ব দিত, এরকম গুরুত্ব হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি যখন
ঝেলে গেলেন। ঝেলে মালটা দ্বীপে যখন ওনাকে জেল দিল, ওনার মুরিদ ছিলেন হাজি হযরত শাইখুল ইসলাম কুতুবুল আলম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। সাগরতে যখন যা ছাড়িয়েছে, কত অভিনয় করলো, আমার তুলো, আমার উস্তাদের লয়ে যাবে না, তো উস্তাদ মনে করেন আর টিচার হলো দেন বুঝার শিক্ষক। শিক্ষকীয় সে ছাত্রের কাছে আর কিন্তু যাওয়া নাই। কথা বুঝছেন কিনা? ইংরেজদার খ্রিস্টানরার এরা উস্তাদ আর ছাত্রে, আমরা যেমন দিনের মধ্যে সম্পর্ক উস্তাদ ছাত্রে, তারা এরকম সম্পর্ক মনে করে। কথা বলে করে না, মনে করে না। কিসের উস্তাদ ছাড়িয়েছে? হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ ঝাঁপ দিছে, সাগরের মধ্যে ঝাঁপ দিছে। তারা যখন মনে করলো মারা যাবে, তখন জাজটা ঘুরায় এনে ওনারা তুলছে, উস্তাদদের তুলছে। মেয়ে তুমি কেন উস্তাদ? বলে আমার উস্তাদ কারে কয়? এটা তো উস্তাদ হেরা বুঝে না, এটা উস্তাদ বোঝানি কঠিন কিনা। আমরা যারা দিন আনছি, দিনই শিক্ষা পাইছি, এরা বুঝি উস্তাদ কারে কয়। বলে উস্তাদ কারে কয়? হারকে শেকায়ত হারকে উস্তাদেরা গ্রেফতার কুনান বালায়ে চারেরা। উস্তাদের সঙ্গে যদি ছাত্র বেয়াদবি করে, মুরব্বীর সাথে যদি সন্তান বেয়াদবি করে, আল্লাহ পাক তাদের 4টা গজব তাদের দুনিয়াতে দিব। 1 নম্বর হলে এলেম ভুলে যাবে, হায়াতের বরকত চলে যাবে, ইলম ভুলে যাবে। আল্লাহ পাক কম পেরেশানি জীবন হবে, কম বয়সে মারা যাবে, ঈমান হারা হয়ে মারা যাওয়ার সম্ভাবনা। ওইখানে নিচে মালটা দ্বীপ তো কেমন জানে নেই, এত ঠান্ডা। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ বলেন, বাবা প্রথম রমজান আসছে, এই জেলের মধ্যে আসছি, পরে রমজান শুরু হয়েছে। এখন আমার জীবনে কোনোদিন খতমে তারাবি সারি নাই, খতমে তারাবি পড়ছি। এখন আমরা কেমনে, তুমিও হাফেজ না আমিও হাফেজ না, কেমনে আমি খতমে তারাবি পড়বো? মদনী রহমতুল্লাহ আলাই বলেন নাই কিছু। রমজানের আগের দিন বলে, হুজুর আমরা পড়তে পারবো। বলে কি? বলে আপনি চিন্তা করেন না, সারাদিন আমি এক পারা মুখস্থ করবো, রাত্রে আপনাকে শোনাবো। সুবহানাল্লাহ বলেন। সারাদিন 1 পারা মুখস্থ করবো, রাত্রে আপনাকে শোনাবো। বলে আলহামদুলিল্লাহ। উনি 30 দিনে 30 পারা মুখস্থ, হাফেজও হয়ে গেল, খতমে তারাবিও হয়ে গেল। আল্লাহু আকবার। দোয়া করছে তো। আমার ভাইয়েরা যারা বলতেছিলাম, রমজানের ভিতরে এত ঠান্ডা, বাবারে আমার ওযু করলে, আমার ওযুর পানিটা ঠান্ডা হইলে গরম কষ্ট লাগে। মদনী রহমতুল্লাহ শুনছেন, পরের দিন রাত্রে যখন ফজরের আগে ওযুর পানি দিচ্ছে, বলে ওযুর পানি গরম পাইলা কই? তুমি গরম কি দিয়া করলা? বলে করছি। বলে না কোন লাগবো? বলে হুজুর ওস্তাদের কষ্ট লাগে, এটা আমি কেমনে মানি? এই জন্য 1 লোড়া পানি আমার ওই আল্লাহর কাছে সাপোর্ট করে আমার পেটে নিয়ে শুয়ে থাকি। শুয়ে থাকলে সারা রাত্রে গিয়া ওই পানিটা গরম হয়, কুসুম গরম। এটা আপনারা দিই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এইগুলো যিনি মহব্বত, এইসব মহব্বতের কাছে দিন আইয়ে সিনায়। ও মুসলমান, আর ইমানদারের সিনায় বড় জিব্রাইল আসছে, ইকরা ইয়া মুহাম্মদ পড়েন। বলে আমি যা পড়তাম জানি না। জিব্রাইল সালাম তোরে 3টা চাপ দিছে, এর মধ্যে পড়া শুরু হচ্ছে। যাই হোক, এজন্য আমরা খতমে তারাবি ভুললে পরে বিপদে পড়ি। বলে আমরা মনে হয় বিপদ লাগিয়েছে। আমার ভাইয়েরা, একটু ব্যবসা বাণিজ্য একটু কম করেন এই দিন। আল্লাহ পাক 1 ঘন্টার ব্যবসা, 2 ঘন্টার ব্যবসা সারাদিন চলবে, সারা বছর তো করতেই আছেন। এটা একটা সবের ব্যবসার মাস। সুতরাং প্ল্যান করে চলেন। 1 নাম্বার, আমার খাদ্য হবে হালাল। হারাম খাদ্য যদি হয়, সুদের খাদ্য হয়, দোকানের মধ্যে 2 নম্বর জিনিস 1 নম্বর করে বেচছি, মিথ্যা করে বেচছি, পাল্লার মধ্যে করছি, মাইর দিছি, ওজনে বেশ কম করছি, তাইলে এই সব রোজা থাকতে হবে না। ও মুসলমান, হারাম কোনো গাভী দিয়া যদি গাভীর দুধ খান, অথবা যদি কেউ সার বানাইছে আর গাই বানাইছে, কিন্তু আরেক বেটার বুড়ো ক্ষেত্রে কাটতে আনিয়া আছে না এরকম? আরেক বেটার বুড়ো ক্ষেত্রে কাটতে আনে গাছ খাওয়াইছে, এই গায়ের দুধ দিয়া সেই গায়ে রোজা রাখলে রোজা হবে বলেন? সুতরাং আমার আগের কথা যাই, আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো গোলাম প্ল্যান করে বাড়ি থেকে বের হবে। আমরা যে বেরিয়েছি, আমরা এখানে যারা আছি, অনেকেই সাগরের পাড়ে কিন্তু গেছি গা, অনেকেই মাঝে, অনেক এরকম সময় মাঝে আছে না,
যারা 15 বছর 10 বছর এরা মাত্র নয়ছে 50 বছর এই যে গেছে গা, তাহলে আমরা কিন্তু এখনো আমাদের প্ল্যানই হইছে না। তাহলে আমার সামনে যে বিপদ আছে এটা কি করো? গোলামের 1 নম্বর গুণ হলো গোলাম, জোরে 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 বলে সবাই, প্ল্যান মানে কি? পরিকল্পনা করবে আমার পথের মধ্যে কি লাগতে পারে, আমার কবরের মধ্যে কি লাগতে পারে। বলে কবরের মধ্যে প্রথমেই জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে। উত্তর মুখস্থ করে দিলে পারবেন। যারা এখান থেকে ট্রেনিং দিছে এরা কি বলবে শুনুন, ফিরিস্তারে আমার কি জিজ্ঞাস, আমি তো রব কোচিং সেন্টারের ছাত্র আসলাম। সুবহানাল্লাহ বলে বলেন না বলেন? কোন কোচিং সেন্টার? রব কোচিং সেন্টার। এটা শুনছুন না কোনদিন? রব কোচিং সেন্টারের নাম শুনছুন? নাই। এলিগেন্ট আছে, অমুক আছে, তমুক আছে। এরা কি করে, একটা প্রশ্নে বারবার উল্টায় পাল্টায় করতে 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 ছাত্র এমন অভ্যস্ত করে এলেম কালাম কম হইলেও গোল্ডেন প্লাস পায়, ঠিক না? আমি তো রব কোচিং সেন্টারের ছাত্র আসলাম। বলে এটা কোনটা? বলে সালাত। আমি প্রতি রাকাতের মধ্যে কমপক্ষে একটু হিসাব করেন তো, আমি যখন আল্লাহু আকবার কইলাম পরে সুবহানা 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 রব্বিয়াল আজিম কয়বার? কমপক্ষে 3 বার। কুরসি দাঁড়াইছে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ কমপক্ষে 1 বার, ঠিক নি? তাহলে কয়বার হইল? 6 বার। 2 সেজদার মধ্যে কমপক্ষে 6 বার। কত হইল? আরে 11 বার। আরে কি কয়? 3 আর 4 কত হইল? 10। আরেকটা কোন বাদ গেছে? রব্বানা লাকাল হামদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আছে না? 11 বার হয়। 11 বার প্রতি রাকাতে হইলে সারাদিনে যদি নফল টফল নাও পড়ে তাহলে হিসাব করে দেখেন কতবার রবের আলোচনা হয়, রবের মুজাকারা হয়। ফিরিস্তা জিগায় মার রব্বুকা, বেড়া ফিরায় মনে আসে কি ফিরিস্তা আমার কিতা জিগাস। এটা আমার অনুভূতি পেশ করতেছি। কিতা জিগাস, আমি তো রব কোচিং সেন্টার ছিল, এই সেন্টারে ছাত্র আসলাম। বলেন তো রব কোচিং সেন্টার এটা কিসের সেন্টার? নামাজ। এই যে নামাজ রব 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 করছি, এটা আমার জন্য কোনো বিষয় না। আল্লাহ পাক তাফসীরে রুহুল মানির ব্যাখ্যা লেখে, রুহুল মানির সাইডে লেখে, বলে আল্লাহ পাক তার মুখে জানাবে না, কারণ সে তো রব রব করে পরিশ্রান্ত হয়েছে। আল্লাহ আর পরিশ্রমের সুযোগ নেই, আমি করে দিব। এর মধ্যে আওয়াজ হয়ে যাবে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। আল্লাহু আকবার। হয়ে গেছে, শেষ। এইজন্য প্ল্যান করে নামাজ, ঈমান প্রথম পড়তে হবে। ঈমান আমল নামার মধ্যে প্রথম পড়তে হবে কি? ঈমান, তারপরে নামাজ। ঈমান ছাড়া যেমন মানুষের ইবাদতের দাম নাই, ঈমানের পরে নামাজ ছাড়াও ঈমানের দাম নাই। কিন্তু আমরা দেশে আছে নামাজ না পড়লেও ঈমান খুব শক্ত মোটা। কিন্তু আল্লাহর নবীর কথা ঠিক না, আমার কথা ঠিক, আপনার কথা ঠিক। আল্লাহর নবী বলেন লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার কি নাই? ঈমান নাই। তাইলে নবীর কথা সত্য না আমার কথা সত্য? তাইলে যারা নামাজি না, নামাজ পড়ি না, এদের ঈমান প্রশ্ন আছে না? শুধু নামাজ না, কেউ কেউ শুক্রবারে পড়ে, এটাও বেঈমান। শুক্রবারে নামাজি ফেরানোর দাম নাই, কারণ বেসিক না থাকলে ইনক্রিমেন্ট হয় না। 5 ওয়াক্ত নামাজ না পড়লে অন্য কোনো আমলের দাম নাই, জিকির আজকের দাম না। অনেক বন্ডগুলি আছে সমানে জিকিরের তালকিন দিয়ে মুরিদরা নামাজ লাগবে না, কিছু না। 1 সেজদা দিলে পরে যে পাপ ঘটে, বন্দার কি শক্তি আছে এত পাপ করে? এগুলি ভ্রান্ত ধারণা। নবী যা বলছেন সেটাই সত্য। ও আমার ভাইরা, এত বেশি চিন্তা করে লাভ নেই, আমরা সাময়িকভাবে চিন্তা করি ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর গুণ হলো প্ল্যান করে আমি বের হবেন তো? প্ল্যান করলে ঈমান লাগবে নি? প্ল্যান করলে নামাজ লাগবো, তালাওয়াত লাগবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 2 নম্বর গুণ হলো আদর্শ গোলাম। মনিবের বাড়ির যাইতে রাস্তা, ওই রাস্তার মধ্যে প্রথম স্টেশনটার নাম কি? কবর। এই জায়গাটার মধ্যে সে জীবনেও কোনোদিন সময় নষ্ট করে না। শুনছেন যে ঢাকা গেছেন আপনার এই কিতা শেখের আড়ি লাগবে না, ঢাকা গেছেন, পরে করগাঁও রেহেনে খেলা দীক্ষায় পড়ছে, ঢাকা গেছে না। এরকম জীবনও হয় না।
কেন আদর্শ প্রতীক যদি হয়, গন্তব্যে না যাওয়া পর্যন্ত সে পথের মধ্যে অযথা সময় নষ্ট করে না। আমরা যারা এখানে বসছি আমরাও সময় নষ্ট করবো না। যুবক, সময় নষ্ট করবে না। এই যুবকরা এই মাহফিলের আঞ্জাম দিছে। যুবক রে, তুমি তোমার সময় নষ্ট করো কি দিয়া? গেম দিয়া, গেম দিয়া, গেম দিয়া। যুবক বসে আমরা কিশোর, এখানের কথা জানি না, আমরা কিশোর মধ্যে যুবকরা জুতার কষ খায়। কি গায়? এটা কি কয় জানেননি? হ্যাঁ, বাবা বেগুন জানের দিন হুয়া, সিটাঙ্গের হপ্তে বেগুন জানের দিন হুয়া, কত বেগুন জানে। ভেন্ডি খায়, ভেন্ডি, যারা কুত্তা খায় না, এটা আমার যুবকে খায়, যেন আফসুস লাগে। যুবক রে, এগুলি খাবে না। 5টা জিনিস, ভেন্ডি খাইও না, ইয়াবা খাইও না, এবার ব্যবসা করো না, মোবাইলের মধ্যে গেম খেলো না, গেমের ব্যবসা করো না, গাঞ্জা খাইও না, গাঞ্জার ব্যবসা করো না। কারণ এই 5টা গুণার একটা শাস্তি, সেই শাস্তি হলো এই ইমান নিয়ে যেতে পারবে না। 1, 2 নাম্বার, কিয়ামতের ময়দানে বুখারীতে কিতাবুল ফিতানের শেষ দিক দিয়া নবীজি বলছেন, এই 5টা শাস্তির জন্য কিয়ামতের ময়দানে এই মানুষগুলো জিহ্বাটা পড়ে যাবে নাভি পর্যন্ত। জিহ্বা এত লম্বা হবে, আর জিহ্বা দিয়া সমানে লালা পড়তেছে, আগুনের লালা। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, এই হতভাগারা কিটা, এদের কি হয়েছে, কি কাম করছে, এই জন্য এদের এই শাস্তি? আপনি কি মনে করেন কিয়ামতের ময়দানে এতেই শাস্তির সীমা নাই? নিচে তামা, উপরে দিয়ে সূর্যের আগুন তাপে নাকে মুখে দিয়ে মস্তক পড়তেছে, আর এখানে জিহ্বা যদি এত পড়ে থাকে আর লালা পরে। যুবক, তুমি সহ্য করতে পারবে না, সহ্য করতে পারো। আমি তোমার মুরব্বী বলো, বাপ বলো, দাদা বলো, যাই বলো, আমি একটা এই উলামায়ে একরাম তোমাদের মহব্বত করে। যুবকরে, উপায় নাই, উপায় নাই, এই জন্য তোমরা গেমও খেলা না, এই ব্যান্ডিও খায়ো না, জুতার কষও খায়ো না, গাঞ্জা খায়ো না, বা খায়ো না। তোমাদের জিন্দিগিটা কি হবে শোনো, তোমার জন্য আরশের ছায়া অপেক্ষা করতেছে, আর তুমি আছো গাঞ্জার ব্যান্ডি নিয়ে। তোমার মতো পুরা কপালে যুবক পৃথিবীতে নাই। আমাদের এই যুবকদেরকে ধন্যবাদ জানাই, তারা এই ব্যবস্থাটা করছে। 7 প্রকারের মানুষের আসরের ময়দানে আরশের ছায়া স্থান দিব। এর মধ্যে 1 প্রকার হলো যুবক, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক যৌবনকাল থেকে বলেন ইবাদতের মধ্যে, গোলামির মধ্যে বড় হয়েছে, যৌবন থেকেই মনিবের গোলামি করে, নামাজ পড়ে, রোজা রাখে, সবই করে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যুবক বড় বিপদের দিন। সুনাকের হাদিস, নবীজি বলেন, লা ইয়াজুলা কাদাম ইবনে আদম হাত্তা ইউসআলা আন 50। 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বদি আদম কিয়ামতের ময়দানে একটা কদম আগাইতে পারবে না। আল্লাহু আকবার। একটা কদম আগাইতে পারবে না। কয়টা প্রশ্নের উত্তর না দিয়ে? 5টা প্রশ্নের উত্তর না দিয়ে একটা কদম আগাইতে পারবে না। সহিহ হাদিস। এই হাদিসের রাবীর সংখ্যা 19 জন। এই রাবী মুতাওয়াত্তির পর্যায়ের হাদিস। যদি কেউ মনে করে হইতেও পারে, না হইতে ঈমান চলে যাবে, কারণ মুতাওয়াত্তির হাদিসে অস্বীকার করলে ঈমান থাকে না। কোরআনের আয়াত অস্বীকার করলে যেমন, মুতাওয়াত্তির হাদিস অস্বীকার করলেও সেরকম। লা ইয়াজুলা কাদাম ইবনে আদম। এছাড়া এই কই যাস, এই মাইহুলা কই যাস, বাহ মাইহুলা দি আর হলো এই মসজিদ বানায় যে রাজদি, এই দিয়ে নষ্ট না জীবনে, এটা কপাল খারাপ। এই আমার এক বেটা কইছে, হুজুর দোয়া করেন যে আমি 71টা মসজিদ বানিয়েছি, 71টা। বলে বানায় এখন নমাজ করে, হুজুর এই দেখাচ্ছি না। চিন্তা করেন, 71টা মসজিদ বানাইছে, অথচ সে মসজিদের সেজা দিতে পারল না। কপাল টাকারে কয় ইসাদত বজুরে বাজুয়ে নিস, তা না বক্সা আজ খুদা বক্সি নালে। যদি পারেন চিৎকার আল্লাহু আকবার এটা বলেন। ইসাদত বলে এই যে এক কামটা করলা, মাইকুলে এই যে নামারটাও পড়লো, ব্যবসা 2টা হবে, একটা আখিরাতের ব্যবসা, দুনিয়ার ব্যবসা। পেটও চলবে, ফিডও চলবো। বলে ফিডের মধ্যে বাড়ি খাইতো না, ফিডও বাড়ি খাইতো না, পেটটাও বাঁচলো, ফিডটাও বাঁচলো, কিন্তু বুকার দল বোঝে না। এই জন্য কবি বলেন, ইসাদত নেক কাম যে করো, এই যে নেক কামটা, ইসাদত বজুরে বাজুরে নিস। এটা বাজুর শক্তি না, এটা কেরিন্ডি মানে শক্তি না। টেহা পয়সা বেশি আছে, শক্তি বেশি আছে, এই জন্য পারো জীবনেও না। তা না বক্সা আজ খুদা বকশিন্দানি, আসমান থেকে তোমার বকশিস করা হয়েছে, এই জন্য আল্লাহ
আল্লাহ সুযোগ করেছে আবাদতের, আল্লাহরে মানার, চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, গোলাম যেমন ও হাদিসটা বললই, 5 জন লোককে লাইয়াজুলা কাদাম ইবনে আদম হাত্তা ইউসআলা কান 50, 5টা বছর উত্তর না দিয়া কোনো বনি আদম একটা কদম কিয়ামতের ময়দানে বাড়াইতে জোরে বলেন এর মধ্যে প্রথম প্রশ্নটাই হবে, ভাই আমরা শুনেন, প্রথম প্রশ্নটাই হবে আন উমরিহি, জীবন সম্পর্কে তোমার 60-70 বছর জীবন দিতাম, সুস্থ জীবন, ফিমা আফনা, নষ্ট করছো কোথায়? ফানা মানে কি? নষ্ট হয় না? জীবনটা নষ্ট করছো কই, কয়ে দাও। এরম জিগাইলে কই তারবাম? উপায় আছে? দ্বিতীয় প্রশ্ন শুনেন যুবক, আন শাবাবিহি, তোমার একটা যৌবন দিতাম, কত সুন্দর যৌবন, তুমি কি করছো? ফিমা আবলা, ব্যয় করছো কোথায়? দেখেন হাদিসের ভাষাগুলা, আফনা হলো জীবনটা শেষ, আর এই যুবক যদি হয় জীবন তো শেষ হয় না, এই জন্য কইছে আবলা, ব্যয় করছো কই? যৌবনের হিসাবটা দিয়া তুমি যাও। যুবক, যদি তুমি তোমার যৌবন হেফাজত করতে পারো আর তোমার চরিত্র হেফাজত করতে পারো, কিয়ামতের ময়দানে তুমি এত খুশি হইবা, কারণ তোমার আমলনামা, তোমার যে আমলনামা আর তোমার যে মিজানের পাল্লা, মানুষের চরিত্র যার ভালো তার পাল্লা বেশি ভারী হবে। এই জন্য 2 নাম্বার গুণ হলো আদর্শ গোলাম রাস্তার মধ্যে সময় নষ্ট, অযথা সময় নষ্ট। এখানে যারা একটা ব্যক্তিগতা কই, মনে কিছু নিয়েন না, আমরা যারা তরিকতের লাইনে কাজ করি, তরিকতের লাইনে আল্লাহ আপনাদের এই বিল্ডিংয়ে উঠতে গিয়ে গুনে করে দেখেন, যদি প্রপার নিয়মে করে তাকে 12টা সিঁড়ি লাগবে, 12টা সিঁড়ি লাগবে, যেন উঠতে কষ্ট লাগবে না। প্রপার নিয়মে সিঁড়ি কয়টা লাগে? দোতলা উঠলে আল্লাহর মারেফতের সিঁড়ি দোতলার মধ্যে উঠতে কমপক্ষে 12টা স্টেজ পাড়ি দিতে হয়। এটিতে তরিকতের বাসায় বলা হয় মকাম, বলেন কি বলা হয়? মকাম বলা হয়, স্টেজ, সিঁড়ি পাড়ি দিতে হবে। প্রথম স্টেজটার নাম হলো এহসানের মাকাম। এহসানের মাকাম আমি আপনাদেরকে বলি, আমার মাগরিবের পরে না এশার আগে কে জানি ওয়াজ করতেছিলেন, এহসানের মাকাম বলছে, ঠিকই আছে, মুআমালাত বলছে, সবই বলছে, মুনজাহাত বলছে, মুহালাকাত বলছে, কিন্তু আমার মনে হয় পরামর্শ দিয়ে আর একটু স্টাডি করা দরকার। একজন শিক্ষককে দিয়া, এক ধরনের এক পেশি শিক্ষক দিয়া আপনি পুরা ইলম পাবেন না। এই জন্য একজন মুহাক্কিক শিক্ষক লাগবে, যে শিক্ষক আপনাকে বোঝাবে, তারে কয় এহসানের মাকাম। ও মুসলমান ভাইরা, এহসানুল মাকাম হলো প্রথম স্টেজ, আর সিঁড়ি, আর শেষ সিঁড়িটার নাম হলো মুশাহিদা, যেখানে বান্দা আল্লাহর নূর দেখতে পায়। এহসানের স্টেজ কিনা বলে, এহসানের স্টেজ হলো জিবরাইল জিগায় নবী দিয়ে মাল এহসান, হাদিসে জিবরাইলের মধ্যে মাল এহসান, এহসান কারে কয়? নবীজি বললেন, আমার যিনি প্রশ্ন করছেন আপনি বেশি জানেন, তখন বলতেছেন ইবাদত করার সময় মনে হবে আমি আল্লাহরে দেখতেছি, এমন একটা ভাব যদি হয় তাইলে বোঝা যাবে ইহসানের 2টা স্তর। এর মধ্যে একটা হলো আমি আল্লাহরে দেখতেছি, এমন ভাব হবে গুনাহমুক্ত জীবন করলে, যদি সে মুহাসাবা, মুরাকাবা, মুশাহেদা আর নামাজ কাদাম না করে, সুদ না খায়, ঘুষ না খায়, বেশি দিন লাগে না ইহসানের স্তরে যাইতে, মনে হবে আমি আল্লাহর নূর দেখতেছি। এই জন্য গুনাহ দেখবেন, কাপড় টানতে পারে না, হেন পারে না, হেন পারে না, কাপড় টানতে পারবে না, ইন্ডিয়া এটা করে, শরীর খাদ্য হয়, নামাজও পরে, এটা খোঁজ থাকবে না। আর যদি এইটাও কমপক্ষে না পারে, তাহলে এইটা কমপক্ষে হতে হবে ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আমি না দেখি কিন্তু আমার আল্লাহ আমার দেখতেছে, এইরকম একটা মনের ভাব আসবে। এটা হলো বুঝা যাবে যে মারেফতের প্রথম স্টেজটা আমার হাসিল হয়েছে। আমার ভাইরা, আমি আর অন্য কিছু বলতে চাই না, একটা জিনিসই বলতে চাই, আমরা যেন সময় নষ্ট, জোরে বলেন সময় নষ্ট। এই জন্য আওয়াবিন শুরু করবেন কালকে থেকে, মাগরিব পরে আওয়াবিন পড়বেন, পরে দেখেন বরকতটা কী হয়। ওভার টাইম করেন, আমল নামা সুন্দর হবে, বরকত হবে, ভিতরে নূর আসবে।
এরপরে ফজরের পরে এরশাকটা পড়বো, এরশাকটা পড়বো 2 রাকাত, এরশাকের দ্বারা একটা হজ কবুল, হজের সব উমরার সব নিব, আর 2 রাকাত নামাজের সারাদিন আল্লাহ পাক আমার জিম্মাদারিতে চলে নিয়ে নেবে। পারবো না ইনশাল্লাহ? তাহলে 2 নম্বর গুণ হলো যুবকরা কি নামাজ পড়বে? যুবক আছে না যারা মাহফিল করাইছে? যুবক একটু হাত তুলে দিকে এলাকারা কয়জন মারহাবা, তোমরা নামাজি হবা ইনশাল্লাহ। হ্যাঁ, তোমরা ইনশাল্লাহ নামাজ পড়ো তো? এক ওয়াক্ত নামাজ কাজা করো না ইনশাল্লাহুল আযীম। এই যুবক দাড়ি দিয়ে উঠলে রাখে ফেলবা, যদি বেসাদি না করতো না আমারে বলবা, আমি যদি তোমাদেরকে বেনা করতে পারছি এই যে কানা ধরে পেলাম আর জীবনে ওয়াজ হইতাম না। এমন একটা, হ্যাঁ দাঁড়িয়ে এমন এটা রাখবা, এমন একটা বিয়া করে তোমার বাপ দা 14 গোষ্ঠী করে তুমি। বলে কিরকম বিয়া? বলে কিরকম বিয়া? তুমি যা চাইবা তা দিয়া, খালি রেলগাড়ি চাইও না, রেলগাড়ি চাওতে তোমরা বাড়ি পর্যন্ত রেলগাড়ির লাইন নাই, রেলগাড়ি ডাব বানালো মাহাত করিয়া, এত জামাইগিরি শেষ হয়ে যাবো কি কয় আমার ভাইয়েরা। এই জন্য 3 নম্বর গুণ শোনেন, আমি আর লম্বা করবো না। আমি বড় এই মাহফিলটা আমি দেখাইছি, এই মাহফিলটা ছিল গতকালকে লেখা যা ভুলে জিল্লুর রহমান কয় আজকে আমি সর্বনাশ করছি। আমি একটা মাহফিল করি কেন জানেন? একটা মাহফিল করি এই জন্য পেছপলে 2টাও করণ লাগে, কিন্তু একটা করি এই জন্য রসুমটা চালু রাখো, মাঠে ময়দানে একটু ঘুরো, নাইলে কাউয়ায় কিন্তু মাঠ দখল করতেছে। কথা বুঝছেন না? কাউয়ায় দখল করে যা মনে হয় তাই বলা বদল। এমন ভাই হাদিস কোরআন কয় মনে হয় রসুলের বাদ খারি আছে, রাসূল যে বলে হাদিস কয় বলে যখন খারি আছেন মনে হইতেছে। আস্তাগফিরুল্লাহ। আমার উস্তাদ, আমার পেশা বুজুর্গ বলছিলেন বক্তারা, এই মিয়া আন্তা দিবস করছিলাম, সে বলে বাবা শুনো তুমি এটা তুই লালির ব্যবসা লো। হুজুর লালির ব্যবসা করেছেন? আমি যে লালির ব্যবসা করি, লালির ব্যবসার সুবিধা আছে, লাভ বেশি করে, মাটি ফুরিয়ে এলে আরো বেশি লাভ, এটার লগে কিছু মাটি উঠবো, এটা আবার হালাল, এটা তো তার সাধ্যের বাইরে যে উঠবো যে হালাল। লালি ব্যবসা করো, কারণ একজন ব্যবসায়ী, হক ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবীদের সঙ্গে হাসর হবে, আর একজন মিথ্যাবাদী বক্তা কিয়ামতের ময়দানে ইবরা খাটবে। এখন বক্তা লেখা গেল পড়া নাই, লেখা নাই, বক্তা আলেমরা বক্তা কি করে? অসুবিধা কি? আপনার বাজার মসজিদ ইমাম সাহেব আছে, এই ধরনের আলেম ওলাম আছে, এরা ওয়াজ করবে। আপনারা ভাগল হয়ে 40,000 আমিরে হামজা, এই অমুক অমুক 40,000 60,000 100 জায়েজ আছে কিনা এটা দেখেন। এরকম চুক্তি করিয়া ওয়াজ নেওয়া জায়েজ আছে কিনা, আল্লাহ হেফাজত করুক। যাই হোক, আমি মাসালি দামাইছি না, এটা কথা কইলাম। তো 3 নম্বর গুণ আমার ভাইয়ের আদর্শ গোলামের 3 নম্বর গুণ হলো গোলাম পথের মধ্যে ব্যাগদারে সুন্দর করে ধরে রাখে, প্রতীক ব্যাগদারে। আপনারা যে ব্যাগ লয়ে যান বাস দিয়ে রেখে দূরে তুই না মাথার উপরে তুই কেড়ে অনেকেই ফাওয়ার নিচে রাখে, যাতে এই বাসের মধ্যে দেহাই থাকতেও পারে, সুট থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আপনি যে কবর পর্যন্ত যাইবেন জীবনের রাস্তাগুলাম, তোমার মনিবের যেতে কয়বরগঞ্জ পর্যন্ত যাইতে যে রাস্তা ডাইনার মধ্যে বিশ্ব ডাকাইত বা সুর আছে কিনা, এটা কেডা? হ্যাঁ, মারহাবা, শয়তান আছে নিশ্চিত। এই জন্য আমল নামাটা ধরে রাখো, তার মানে সাবধান। এমন এক কাম করবা তুমি, এখানে ওয়াজ অবশ্য আবার এক বন্ড ফিরাইছে, ফিরাই কোনো নামাজ লাগতো না, এক সেজদা দিলে পরে যে পাপ ঘটে। বন্দার কি শক্তি আছে এত ভাব করে? অথবা দল যায় শাহজালালের দরবারে, ওইনে গেছে, তোমার একটা বাচ্চা নাই, এমনি তুমি কইতাছ রে বাবা, বাবা শাহজালাল একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, আমার মৃত্যুর পরে আমার কামাই কাইব কে? বলেন ইমান আছে? পাগলা মসজিদে দেখছি অনেকেই কয় পাগলা বাবা একটা ছেলে দে, ইমান আছে? বাড়ি বাড়ি আর লাত্তি বাড়ি, এরপরেও কি করতাম বলেন? এরপরেও মানে না, কেন? শিরিক। এই জন্য শিরিক যদি কেউ করে, আল্লাহ বলেন ওই না শিরাকতা, যদি শিরিক করো লায়াহা বাতান না মালুকা, আমল নামায় যে নেকগুলি জমাইতা, এই জমানো নেকগুলি বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, ধ্বংসপ্রাপ্ত অন্তত হইবা। এই জন্য এই রাস্তার মধ্যে ব্যাগের ধরে রাখো ওলামায়ে হক, ওলামায়ে কেরামদের পরামর্শে। মনে রাখবেন, হক কারে কয়? নবীজি বলছেন আমার ওলামারা, যে যুগের ওলামার বেশিরভাগ হক্কানি আলেম যে পক্ষে, এইটা হলো হকের পথ। কথাটা বোঝাতে পারছি কিনা? বেশিরভাগ ওলামায়ে কেরামের সাতপন্থী, আবার কিছু আছি আমরা ওলামাপন্থী। কোনটা বলে রসুলের হাদিস অনুযায়ী আমরা হেটাতে বাতিল আমি কইতাম না, কিন্তু আমরা দেখি যে দলের মধ্যে বেশিরভাগ আলেম হক্কানি, এই দলের মধ্যে আমরা আছি।
কথা ঠিক না? ঠিক এরকম ভাবে আরো রসুম আছে, আরো কিছু ইবাদত বন্দেগী আছে আমাদের দেশে প্রচলিত। এরা এইটা কয়, এরা এইটা কয়, এইসব দিক দেখবেন না, না দেখে দেখবেন হক্কানি উলামা একরাম কোন দিকে কোন কথা বেশি কয় ওইটা আমরা রাখবো। একদল কইব খতমে তারাবি পড়ো না, আর একদল কইব ফরমাম। হক্কানি উলামা একরাম নবীদি সাহাবা একরাম যেহেতু পড়ছে, আমি খতমে তারাবি পড়বো ইনশাআল্লাহ। কেরাম তারাবির বেদে মজা দেখেন। ব্রাহ্মণবাড়িয়ার মুফতি তাজুল ইসলাম রহমতুল্লাহ নাম শুনছেন না? উনি তারাবির বেদে দাঁড়াইলে লোক রাখতেন কাছে, বলে তুমি একটা কাজ করে বাবা একটু তাফা দিও বলে কেরে। উনি নামাজে যখন কোরআন শরীফ পড়া শুরু করতো এইভাবে আঙ্গিতেছে এই একটু আদাত যখন আঙ্গিত তখন তাফা দিলে আবার নিছিলাম তো বলেন সুবহানাল্লাহ। কোরআনের মজা, এই মজা কাউরে বোঝানো যাবে না। বাবারে তালাওয়াত করিও, দয়া করে তালাওয়াত করে, যারা এখন না শিখছো শিখে লাও বাবা, যেমনটা নষ্ট করো না। এই জমা জমি আর যাও সবার ছেলে ফেলে বউ নিয়ে খাবে আর মৌজ করবে, আমি আমার ফিটনি খাইয়াম, এইসব চিন্তা করো না। তোমার ছেলেরও বাবা একটা কপাল আছে, তোমারও একটা কপাল আছে, তার কপালে হ্যাঁ খায়, হ্যাঁ হাদিস শরীফে আছে ছেলের জন্য কিছু রেখে দেওয়া সুন্নত। সুতরাং হালালভাবে যতটুকু রাখা যায় এটাই সুন্নত। হাউ মাউ করে নামাজ কালাম সব বাদ দিয়া জীবনেও তুমি আগাইতে পারবা, ভালো গোলাম হইতে পারবা না। 3 নম্বর গুণ হলো গোলাম আমলের ব্যাপারে সতর্ক থাকবে। সর্বনাশ আমার আলেম আমল যেন নষ্ট না হয়। আচ্ছা ঠিক আছে। 4 নম্বর হলো এই রাস্তার মধ্যে গোলাম 1 সেকেন্ডের জন্য মালিকের বাড়ির কথা, আমার এই সফরের মধ্যে বাড়ির কথা কোনোদিন কেউ ভুলে না। দেখবেন ফটোকে ফোন দিছে, বউরে দিয়ে খাইছ গোলামান কই, এটা কত ধরনের ফোন দে। আদর্শ গোলামের কথা বলতেছি, আর যেটা আদর্শ না হয় আলাপ নাই। আল্লাহ নবী সাথে তোমার এই সফরের মধ্যে তুমি কিন্তু বাড়ির কথা বলে, বাড়িটা কই বলে কবর, হাসর, এই আখিরাত, জান্নাত, জাহান্নাম, এগুলি হলো আমার দেশ। সুতরাং ওই দেশটা বাইরে ইসলাম তুমি মনে রাখবা। আল্লাহ নবী বলেন ইদা আমসাইতা ইদা আসবাহাতা, সকাল যখন হয় ফালা তানতাজির লিল মাসা, বিকালের অপেক্ষা করো না, বিকালে জানাজা হবে। আল্লাহু আকবার বলেন। ওয়াইদা আমসাইতা, বিকাল যখন হয় পালা তানতাজির লিল মাসা, সেবা সকালে আশা করো না, সকালে গুলিমুলিদের রুদ্র উঠতেছে আর তোমার জানাজা প্রস্তুত হইতেছে, এইটাই স্বাভাবিক। ঠিক না? কয়টা গুণ কইলাম? 60টা। 5 নম্বর গুণ প্রতীক। ওই যে গোলাম আল্লাহর বাড়িতে যাবে, কবর পর্যন্ত যাইতে, রাস্তার মধ্যে রুটিন করে কাজ করে। বলে কিরম রুটিন? রান্না করছে, নিকলি গেলে আজান হয়েছে, বলে না এখন পারতাম না, জায়গাটা হাগে ফরম নে, এটা কোনো গোলামের গুণ না। যাও, গাড়ি জীবনে গাড়ি আসবে আর যাবে, আপনি নেমে যান। যারা নেমে গেছে, মুফতি তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই ইয়েতে ফেনীতে গিয়া জুম্মার আজান হয়ে গেছে, গাড়ি চলে যাইছে। উনি বলে আমি নামাজ পড়লাম, লগের বন্ধুরা কয় আমরা জায়গা, কারণ মুসাফিরের উপরে জুম্মা, কি মুসাফিরের উপরে জুম্মা আছে, মুসাফিরের উপরে জুম্মা পড়ো অজেব না। এই জন্য আমি জায়গা, আমরা জায়গা করছি যে ঠিক আছে তোমরা যাও, আমি নামাজ কালাম পড়ে আসি। নামাজ পড়িয়া খাইছে, খায়া আইছে, এর মধ্যে ড্রাইভার ডুবার সহ নামিয়া কয় হুজুরে তাড়াতাড়ি আনো, গাড়ি ছাড়তে হয়, গাড়ি আর স্টার লয় না। সুবহানাল্লাহ বলে না, গাড়ি স্টার লয় না। এরপরে বলে এই যে হুজুর আইতেছে, ড্রাইভার নামবে, হুজুর ফাউটার ধরে কেউ উঠেন। গাড়িতে একটা পাও দেওয়ার একটা পাও রাখছে, গট্টরায়া শুরু হয়েছে জলা, গাড়ি চলতেছে কচ্চর কচ্চর। ময়মনসিং নাকি দেখা যাইতে কথা কিচ্ছু বুঝে না নাকি? আগে অন্ত গাড়ি আমরা বাসে যাই দেখি, জানে আগে গাড়িতে চলতো, আরে কচ্চর কচ্চর ময়মনসিং। ডাহা যাওয়ার আগে আমার মা দেখছি আমার বানাই দিচ্ছে, যে আমরা ডাহা পড়তাম তো, এই মেরাফিটা ছিল নি, মেরাফিটা কয় প্রকার? সইভিটা এক কোনার এক প্রকার হলো 1 কোনাওয়ালা, আরেক প্রকার হলো 2 কোনাওয়ালা, আরেকটা হলো 6 কোনাওয়ালা। দেখছেন নি? মেরাফিটা বানাই দিছে। আর গাড়িতে উঠছি, কচ্চর কচ্চর ময়মনসিং ডাহা যাইতে। কলে মেয়ে শোনো না, গাড়ির শব্দ তুমি বুঝো না কেন? তোমার কান হইছে না এখনো? যারা কান হইছে এরা কি কয়? বলে যার সে হরদম মিগুয়া দে আল্লাহু, যার সে হরদম মিগুয়া দে আল্লাহু,
না টন টন টন, না ডন ডন ডন, না ডুডু। বলে গাড়ির শব্দ কেন? ভেল বাড়ি দিছে, টন করে উঠছে, এটা টন মন কিচ্ছু না, সব হলো বলেন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ জুড়ে আল্লাহ 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 আল্লাহ। এই রাখেন, রাত্রে বসবেন, রাত্রে বসবেন, উঠবেন। মজা কারে কয় পাইছেন না? মধু বেশি মজা না, আল্লাহর নাম মনে করলে যে মজা পাবেন সারা পৃথিবীর মধু মিষ্টি মিলাইলে পাবেন না। রাত্রে একটু উঠেন না বাবা, রাত্রে উঠেন, সারা জীবন মরে ঘুরতে গেলাম, কিন্তু আমার থাকতে দিত না। ও মুসলমান, এটা তো মাকসাদ না জরুরত, মাকসাদ হলো আল্লাহ। এই জন্য নবীজি বলেন, শেষ রাতে যদি আমার কোন উম্মত নিজের বিছনা থেকে জানাজাতে যায়, আল্লাহ একটা হিজরতের সব দেয়। এই বিছনার থেকে জানাজাতের বিছনায় যাওয়া কঠিন বেশি। ওই হিজরতের নবী থাকার কারণে সহজ ছিল, কিন্তু ওইখানে বড় কঠিন। আমার ওই বাজার মসজিদের ইমাম সাহেবের শুকরিয়া আদায় করি, দোয়া করি তার এলেমে হায়াতে আল্লাহ বরকত দান করুক। আমার এই সুযোগটা না দিলে আমি লজ্জা পাইলাম। বলে এখন তো মানুষ হয়ে গেছে, ইমাম সাহেব দয়া করে আসেন, 9:30 পর্যন্ত আমি কথা বলবো। আপনি ইনশাল্লাহ সবার কথা বললিয়া শেষ করবেন ইনশাআল্লাহ হুলাদিন। আর আপনাদের কাছে অনুরোধ হলো, ওনার কথা শুনে যাবেন ফুলাফান দিয়ে। আমার ওয়াজ করলাম বলে নিয়ত করছিলাম 4 ঘন্টা ওয়াজ করলাম বলে, কিন্তু আমার তো সমস্যা হইলো যে আমার তো আছে, আমি এই মাহফিলে কিছু খাই না। মাহফিলের সুন্নত হইলেও নিজেও খাবে, মানুষেরও খাওয়াবে। যেহেতু আমার খাওয়ানো যায় না, এই জন্য আমার এটা বলি, আল্লাহ তুমি গলা নষ্ট করে, গলা নষ্ট হয়েও না, বলেন আল্লাহু আকবার। তাইলে আমরা 5 নাম্বার হলো রুটিন করে কাজ করব। রুটিন কিভাবে? এই তোমার নাম কি? এনামুল। কিভাবে শুইলে পরে ফজর কাজা হবে না? এই মসজিদ তো বানাইছি, ফজরের সময় কয়তো না একটু হিসাব করুন যে জুইতের নাও বেহি বাই, বেজুইতের নাও বাইতে চায় না। কিভাবে শুইলে ফজর কাজা হবে না? কিভাবে করলে পরে আমার এশরাক কাজা হবে না? কিভাবে আল্লাহ গেলে পরে জোর কাজা হবে না? আল্লাহ তো চিন্তা করেন না যে ইয়ে তো পেরেছেন করেন না। আমি বলি আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। এই কৃষক গৃহস্থী তুই করস না আমি করি। এই জন্য যা 3-10টা শ্বাস করলে যে ফসলটা দিব আমি আল্লাহ তোরা 3 শ্বাসে এরা দিতে পারবাম। সুতরাং এটা করেন না, পেরেশানি দরকার নাই। গত বৈশাখ মাসের লুদো অনেক মানুষের শরীরের মধ্যে এখনো আছে, দেখেন ঠিক মতো গোসলও করে না, সাবান লাগায় না, কারে করে বুঝে দিব। কিরফিন কারে কয় জুতাটা লই আঁকতে গিয়া মনে হয়েছে বাতি নিবাইছে না, বাতি নিবাইতে এলে জুতা কয় হইতো না। এই জন্য জুতা হাতে লইয়া বাতি না নিবাইয়া পরে যায়, এর নাম হলো কিরফিন নাম্বার 1। কি করবেন এগুলি করিয়া? এই জন্য রুটিন করে কাজ করব। যে ছাত্র রুটিন করে চলে সেই ছাত্র গোল্ডেন প্লাস বায়নাকে ফিল করে। আর যেটা আজগুয়া সারা যায় পড়ছে পরে আর পরে না, রুটিন মুটিন নাই, এটা ফেল কি বালা হরে ফেল হতে না। বলে বালা হরে আবার ফেল কিরকম? 1-2 নম্বরে ফেল করলে ফেল, 150 নম্বরে ফেলের নাম ফেল না। এটা হইলো বালা হরে ফেলও করতে আসছে না। রুটিন করে কাজ করবেন। রুটিন করে প্রয়োজনে যারা লেখা জানেন এটা কাতা করবেন। আমার আজকে কয় ওয়াক্ত নামাজ কাদা হইল? হাসিব নাফসাকা। আমি 1976 সন থেকে আমার একটা আমল নামা আমি তৈরি করতেছি। এটা ফখরের জন্য বলতেছি না, এটা দেখে আমার মনটা অনেক সময় শান্তি লাগে। কয়েকটা নামাজ জীবনে নষ্ট করলাম, কয়েকটা নামাজ কাজা করছি, কয়েকটা নামাজ কীভাবে নষ্ট হইলো, কোথায় সফর করছি, এই সব চিত্র এটার মধ্যে আছে। সেই উত্তর সন থেকে আজকে পর্যন্ত, গতকালকে পর্যন্ত কয়েকদিন, কয় মাস, কত বছর হয়েছে। এটা যেমনই থাকুক আপনি একটা শুরু করেন। ঋণ বুঝতে পারবেন, এটা দেখানোর জন্য না, কেউ বোঝানোর জন্য না। এটা হলো যে আমি যে কি করলাম আল্লাহর কাছে মাপ চাওয়ার সুবিধার্থে। এই জন্য রুটিন করে কাজ করবেন। গুণ হলো কয়টা বলেন না? গোলাম 5টা। গোলামের শেষ গুণ কি বলেন? গোলামের শেষ গুণ হলো, গোলাম যখন এই দুনিয়ার থেকে কবর নামবে, কের মাধ্যমে নামতে হয়? মৌতের মাধ্যমে। যেন বলেন কের মাধ্যমে? মৌতের মাধ্যমে নামতে হয়। মৌত তখন গোলামের জন্য মৌত কি হবে জানেন? বলে এই গোলামের জন্য মৌত হলো আল মাউতু জাসারুম বাইনাল্লাহি ওয়া আবদিহি। এই যে একটা ফুল আপনারা ইন্দ্রদের ফুলটা বানাইছে,
এই যে এই আগে দিতে ঘুরে আইতে আমার অনেক সময় লাগছে, আজকে বেশি সময় লাগছে না। তাহলে এই এলাকার মানুষের যোগাযোগের জন্য সহজ হয়েছে কিনা? বলে মৌত হলো এমন একটা ফুল যেটার দ্বারাতে তুমি আমি আল্লাহর সঙ্গে যোগাযোগ করা তোমার সহজ হইল। ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু। যারা রুটিন করে করে কাজগুলি করতেছে, ব্যাগের দূরে রাখে, প্ল্যান করে চলে, সুন্দর করিয়া বাড়ির কথা ভুলে না, হালাল হারাম তমিজ করে চলে, বলে আল্লাহ পাক বলেন, বন্ধুরে আমি বুঝছি তুমি আমার সাক্ষাৎ পছন্দ করো, সুতরাং তুমি ফুলের উপরে উঠো, মৃত্যুর ফলের উপরে উঠো, এই পারে গিয়ে দেখবা কবরে আমার রহমত তোমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার বলেন। এই হাদিসটা কই আমি শেষ করব। ইমাম সাহেব দয়া করে কষ্ট করে একটু আসেন। ইবনে মাজাহ শরীফের হাদিস, লাম্মা বুদিয়াতিল জানাজা ওয়াহতামালাহান নাসু আলা আনাকিহিম। যখন জানাজার একটা লোকের জানাজার খাটের মধ্যে শোয়ায়, ওয়াহতামালাহান নাসু আলা আনাকিহিম, এই খাটটা মানুষ কাঁধে করে কোন দিকে নেয় বলেন, জোরা বলেন। ওয়াহতামালাহান নাসু আলা আনাকিহিম, কাঁধে করে মানুষ ঘোরা নিতেছে কোথায়? গুরুস্থানে। ফাইদা কানাতিস সালিহা, আগের গুণগুলি যদি সে আমল করে থাকে, সে বলতে থাকবে কাদ্দিমুনি কাদ্দিমুনি, ভাইরা আমার তাড়াতাড়ি কবরে পৌঁছাও, কবরে আমার জন্য নিয়ামত অপেক্ষা করতেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যুবক, তোমাদের কয়েকটা কাজ দেই, মনে রেখো। 1 নাম্বার কাজ হলো তোমার 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বা, নিয়মিত মসজিদে পড়বা। 1। 2 নাম্বার হলো পিতা মাতার খেদমত, মুরব্বীদের সঙ্গে আদব কায়দা করবা, সালাম বিনিময় করবা, ঠিক আছে? 3 নাম্বার হলো সাবধান, মোবাইল ব্যবহার না করলে ভালো হয়। আমরা যে করি না, এটা একটু গুডুর মুডুর মোবাইল এলে কিছে এটা বলে করি না, গুনার আসবাব যারা সামালতারে করুক, কিন্তু আমার কাছে ভয় লাগে যে এই টিপ জাতার মধ্যে অনেক সময় পেটটা নেয় পরে এইটা পরে, তখন দেখবেন যে মনের মধ্যে একটা ভাব আইব, আরে তুমি তো ওয়াজেই করো, একটু কইবা না, দিকে লাও, এরকমও হইতে পারে। আল্লাহ আকবার, আল্লাহ হেফাজত করুক। তোমরা এই আপাতত যুবক, আপাতত তোমার এই যোগ্যতা আসছে না, সুতরাং এই মোবাইল থেকে তুমি নিজের হেফাজত করো। 2 নাম্বার। 3 নাম্বার গেল। 4 নাম্বার, তুমি ডেইলি একবার, যারা কলেজে পড়ো, মেয়ে শুনেন, কালকে পরশুদিন বৃহস্পতিবারে 2টা ছেলে আইছে, একই সুরতের, একই পাঞ্জাবি পায়জামা এবং চেহারা ছবিও একরকম, সুন্দরও একরকম। কেলেগে কলম পরে নিত, কেলেগে কলম পড়তা যে অনার্স ফাইনাল পরীক্ষা দিতেছে। তা আমি বললাম পাঞ্জাবি পায়জামা দে, বলে হুজুর আমরা তো হাফেজ দিতেছি। কি কর তুমি? বলে হুজুর আমার 28 পারা হয়ে গেছে, যেটা অনার্স ফাইনাল দিব এটা 28 পারা, আর অনার্স যে সেকেন্ড ইয়ার দিব এটা হয়েছে 18 পারা। আমি ব্যাপারটা কি? বলে হুজুর এখানে একটা মাদ্রাসা খুলছি আমরা, এইটা হইলো কলেজ পড়ুয়া ছাত্ররা ডেলি 2 ঘন্টার সময়, আমিও তো রাস্তাঘাটে বইয়ে থাকে না, 2 ঘন্টা এখানে থাকিয়া কোরআনের উপরে হেফজের জন্য এটা করতে করতে এটা হাফেজ হয়েছে প্রায়। এই জন্য পারলে এখানেও একটা খুলেন, এই হাফেজ সাহেবরা শুধু কলেজ পড়ুয়া ছাত্ররা পড়বে, একটু টাকা খরচ হবে কিন্তু হোক না, কিন্তু ছেলে হাফেজ হয়ে যাবে, ডাক্তার হইলে ওই হাফেজ ডাক্তার। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। ইমাম সাহেব আসছেন? আসেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমি আপনাদেরকে সময়, যুবক তোমাদেরকে সময় বেশি দিতে পারলাম না, ঘন্টা 1 সময় দিলাম, তবে অন্ত মোটামুটি তোমাদের মানে মানুষ হয়েছে, এর চেয়ে বেশি মানুষ হয় না, কারণ এন মাহফিল তো আল্লাহ এই মাহফিলকে কবুল করুন। প্রত্যেকটা যুবক আপনাদের প্রত্যেকের সন্তানের প্রতি লক্ষ্য রাখেন, অন্তত পক্ষে যদি না পারেন পাগলা মসজিদ উত্তরের চিন্তা না করিয়া 2 রাকাত নামাজ প্রত্যেকদিন যুবকদের সঙ্গে পড়িয়া সেজদাকে কান্দেন, এবার হাত করলে না, সালাম পেরাইয়া সেজদাকে কান্দেন। আল্লাহ যেভাবে যুবক সন্তান দুনিয়াতে আনা উচিত ছিল, পারি নাই, এখন মাফ করে দাও, আমার সন্তানটি ভালো করো। রসুল বলছেন, এই মুসলিম শরীফের হাদিস, যে এই 40 দিন পার হইতে দেরি হবে, যুবকের চরিত্র পরিবর্তন হইতে দেরি হবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।